তাই বলছেন এই জগতে সবার ঋণ শোধ করা যায়, এই জগতে কখনো মাতা পিতার ঋণ শোধ করা যায় না। এই যে আমরা মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, এই মাতৃভাণ্ডে দুটি দ্বার আছে দাদা। একটা হলো অগ্নিকুণ্ড, আর একটা হলো নরকের কুণ্ড। এই অগ্নিকুণ্ড আর নরকের কুণ্ডে আমরা সবাই বসতি করেছিলাম। আমাদের মস্তকটা ছিল মায়ের মাতৃভাণ্ডে উপর দিকে, আমাদের মস্তকটা ছিল মায়ের মাতৃভাণ্ডে নিচ দিকে, আর দুটি চরণ ছিল মায়ের মাতৃভাণ্ডে উপর দিকে। যখন আমরা সবাই মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, দেখবেন চৈত্র মাসে প্রচন্ড যখন রুদ্র উঠে, আমরা 5 মিনিট রুদ্রের মধ্যে দাঁড়াতে পারি না, বোঝা যায় অঙ্গটা পুড়ে সারকার হয়ে যাচ্ছে। আর মায়ের মাতৃভাণ্ডে আমরা 7 মাস ছিলাম অগ্নিকুণ্ড আর নরকের কুণ্ডের মধ্যে। যেদিন মায়ের মাতৃভাণ্ডে আমাদের বয়স হয়েছিল 7 মাস, সেদিনে দয়াল গুরুকে কাতরে কণ্ঠে ডেকেছিলাম, এ দয়াল গুরুই আমার মাতৃগর্ভে আর ভালো লাগে না, এই মাতৃ কারাগার থেকে তুমি আমায় উদ্ধার করো। এখানে কেউ অস্বীকার করতে পারবেন না, সবাই ডেকেছেন। হয়তো কারো মনে আছে দাদা, কারো মনে নাই। সেদিন কাতরে কণ্ঠে ডেকে থেকে বলেছিলাম, দয়াল গুরু এই মাতৃগর্ভে যে আর আমার ভালো লাগে না, এই মাতৃ কারাগারে থেকে তুমি আমায় উদ্ধার করে ধরাধামে পাঠিয়ে দাও। সেদিন আমাদের কাতরে কণ্ঠের ডাক শ্রবণে করে দয়াল গুরু মাতৃগর্ভে এসে আমাদের কর্ণমূলে শোনালেন মধুর কৃষ্ণ নাম। যখনই কর্ণমূলে শোনালেন মধুর কৃষ্ণ নাম, ওই কৃষ্ণ নামে শোনা মাত্র মাতৃগর্ভে আমাদের অন্ধ নয়নে ছিল ওই মধুর কৃষ্ণ নামে শোনা মাত্র আমাদের অন্ধ নয়নটা প্রস্ফুটিত হয়ে গেল। যখন আমাদের অন্ধ নয়নে প্রস্ফুটিত হলো, সাথে সাথে দেখলাম হাতে বাঁশি মাতে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ আমার শিয়রের সম্মুখে দাঁড়িয়ে আছেন। সেই দয়াল গুরুদেবকে সাক্ষাৎ দর্শন করে আমার মাতৃগর্ভের যত জ্বালা ছিল, এই মাতৃগর্ভের যত যন্ত্রণা ছিল, দয়ালি গুরুকে দর্শনে করা মাত্র এই মাতৃগর্ভের সকলে জ্বালায় আমাদের নিবারণ হয়ে গেল। তখন মনে মনে ভাবলাম, মায়ের মাতৃগর্ভে 7টা মাস কত কষ্টে ছিল, না পেতাম নয়নে দেখতে, না পেতাম শ্রবণে শুনতে, না পারতাম বদনে একটি কথা বলতে। দয়াল গুরুর কণিক মাত্র দর্শনে
আমার মাতৃগর্ভের সকল জ্বালা জনমের মতো নিবারণ হয়ে গেল। তাকে দর্শন করা মাত্র আমার মাতৃগর্ভের যত জ্বালা যন্ত্রণা ছিল সব নিবারণ হয়ে গেল। আমি ওই মাতৃগর্ভে থেকে আমি যেন প্রভুর দর্শন লাভ করিতে পারি, ওই মাতৃগর্ভে থেকে যেন প্রভুর যুগল চরণ আমি সেবা করিতে পারি। সেদিন গুরুদেব বললেন, বৎস, তুমি যে বলছো মায়ের মাতৃগর্ভে থেকে তুমি আমার সেবা করবে, আমা একটা সন্তান যদি গো মায়ের মাতৃভাণ্ড থেকে 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ না হয়, ওই মা কি জগতের বুকে বাঁচবে গো? মায়ের প্রাণটা চলে যাবে সন্তান প্রস্রবের যন্ত্রণায়। বলছেন তুমি যদি এই দরাদামে এখন না যাও তাহলে তুমি মাতৃ হত্যার পাপের পাতকী হবে, আর এই পাপের কারণে তোমাকে আবার কোটি জন্ম নরক ভোগ করতে হবে। তবে তুমি যাও, আমি তোমায় 2টি হাত দিলাম। এই যে আমাদেরকে 2টি হাত দিয়েছেন কেন? শুধু ঘরের কর্ম করার জন্য নাকি মা? বিষয় বাসনার কর্ম ছেড়ে দিয়ে আমরা যেন একবার ভগবানের সেবায় এই 2টি হাত লাগাতে পারি। আমাদেরকে চরণটা কেন দিয়েছেন? হরিনাম সংকীর্তনে হেঁটে হেঁটে গিয়ে যেন চরণটা শুদ্ধ করিতে পারি। এই নয়ন কেন দিয়েছেন? রাধা গোবিন্দের রূপ মাধুর্য যেন সাধুগুরু বৈষ্ণবের বদন যেন দর্শন করিতে পারি। এই বদনটা কেন দিলেন? বিষয় বাসনার কর্ম ছেড়ে দিয়ে এই বদনে দিয়ে যেন একবার হা গৌর প্রাণে নিতাই বলে ডাকিতে পারি। এই করণটা কেন দিলেন? এই করণ দিয়ে যেন কৃষ্ণ কথা শ্রবণে করে যেন কর্ণটা শুদ্ধ করিতে পারি। সেদিন আমাকে বললেন, হে ভক্ত, তুমি জগতে যাও, গিয়ে তোমার কর্ম তুমি করো। তবে একটি কথা, আমি যে তোমার অন্ধ নয়ন খুলে দিলাম, আমি যে তোমার মাতৃগর্ভের সকলে জ্বালা নিবারণ করে দিলাম, এবারে তুমি আমাকে দক্ষিণা দাও। সেদিন কি দক্ষিণা দিয়েছিলাম বাবা? আস্তে আমা, সেদিন গুরুদেবকে আমরা কি দক্ষিণা দিয়েছিলাম গো? সেদিন মাতৃগর্ভে তো একটা পরনের কাপড় ছিল না। সেদিন মাতৃগর্ভে তো ভাই ছিল না, বন্ধু ছিল না। সেদিন মাতৃগর্ভে কোনো আত্মীয় স্বজনে প্রতিবেশী ছিলেন না। মাতৃগর্ভে তো সেদিন টাকাও ছিল না, পয়সাও ছিল না। তাহলে আমরা গুরুদেবের চরণে কি দক্ষিণা দিয়েছিলাম? সেদিন নয়নে জলে কেঁদে কেঁদে বলেছিলাম, গুরু গো, গুরু গো, আমি দিলাম দিলাম সকলই দিলাম। গুরু গো, দিলাম দিলাম আমি সকলই দিলাম। আমি দিলাম দিলাম সকলই দিলাম। আরে দিলাম দিলাম সকলি দিলাম। আমার মন কুলমান এই জীবন যৌবন আমি দিলাম দিলাম সকলই দিলাম। আমার মন কুলমান এই জীবন যৌবন দিলাম দিলাম আমি সকলই দিলাম। আমার বলতে কিছু আরে আমি না রাখিলাম, দিলাম দিলাম
আমার সকলই দিলাম ওরে আমার বলতে কিছু না রাখিলাম দিলাম দিলাম সকলই দিলাম গুরু গো সেদিন আমায় দিও না পাখি। গুরু গো সেদিন আমায় দিও না পাখি গুরু গো সেদিন আমায় গুরু গো সেদিন অগদিও না পাখে যেদিন আমার আপনে বলিতে গোবিন্দ এইভাবে কেউ থাকবে না সেদিন আমায় দিও না পাখি ও যেদিন আপন বলিতে কেউ থাকবে না হগো সেদিন আমায় দিও না পাখে ও যেদিন আপন বলিতে আমার কেউ থাকবে না তুমি সেদিন আমায় দিও না পাখি যেদিন সকল মায়া চিহ্ন ছেড়ে জন্মের মতো চলে যাব গুরু গো সেদিন আমায় দিও না পাখি সেদিন সকল মায়া ছেড়ে আমি চলে যাব আমি চলিয়া যাইব সেই দিন আমায় দিও না পাখি গোবিন্দ যেদিন আমার মানব লীলা সাঙ্গ হবে সেদিন আমায় দিও না পাখি অগজদিন মানবেলি আরে সাঙ্গ হবে হগ সেদিন ধবে দিও না পাকে যেদিন আমার প্রাণ পাখি চির বিদায় নিবে গোবিন্দ সেদিন আমায় ও যদি প্রাণ পাখি চির বিদায় নিবে সেদিন আমায় দিও না পাখি যেদিন প্রাণ পাখি আমার চির বিদায় নিবে গো গোবিন্দ সেই দিন আমায় দিও না পাখি একদিন শ্মশানে ঘাটে সবারে যেতে হবে একদিন শ্মশান ঘাটে যেতে হবে একদিন শ্মশানে ঘাটে যেতে হবে ওই একদিন শ্মশানে ঘাটে ওরে যেতে হবে